মানুষের মনের মধ্যে ক্ষোভের সবচেয়ে প্রাথমিক পর্বটা ছিল জিনিসপত্রের দাম কিছুতেই কমে না। ঘুম থেকে ওঠার পর বাজারে রওনা করলে বাজারে গিয়ে দেখা গেল গতকালকের 20 টাকার সবজি আজকে 40 টাকা হয়ে গেছে, গতকালকের 200 টাকার মাছ আজকে 500 টাকা হয়ে গেছে। মানুষ অতিষ্ঠ ছিল। আজকেও যদি সেই অবস্থা বিরাজমান থাকে তাহলে সবার সমর্থিত সরকারের সফলতাটা কোথায় সেটা জনগণের কাছে বলতে হবে না? গণতন্ত্রের অর্থটা কি? গণতন্ত্রের অর্থটা হচ্ছে আপনার সর্বোচ্চ জবাবদিহিতাটা, এবং এই সর্বোচ্চ জবাবদিহিতাটা একমাত্র রাজনীতিবিদ বাদে আর কারো নাই। ব্যাকরণগতভাবে চিন্তা করে দেখেন, একজন সচিবকে আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি ফাইলে যেভাবে পেয়েছি সই করে দিয়েছি। একজন পুলিশ কর্মকর্তাকে বলবেন উপর থেকে নির্দেশ ছিল আমি সেইটাই ডিটো করেছি। একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে বলবেন যে আমার হেডকোয়ার্টার থেকে আমার উপরের বস যেটা বলেছেন আমি সেইটা করেছি। একমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন যে এমপি সাহেব বা নেতা কি হলো, আমি এটা পেলাম না কেন? এই যে জবাবদিহিতাটা এবং মানুষের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ, এটা কিন্তু সমাজের আর কোনো পেশার মানুষের নাই, কোনো পেশার মানুষের নাই। একজন নামকরা ব্যক্তি, অনেক নাম করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য গৌরব, ঠিক আছে, তো দেবতারাও তো মানুষের কাছে অনেক পূজনীয়, তাদেরকেও তো ফুল দেয়া হয়, প্রসাদ দেয়া হয়, কিন্তু দেবতা কি হাতে ধরে কেউ কি কিছু দিয়ে দিচ্ছেন আজ পর্যন্ত? আজকে থেকে নাকি আবার কি জাতীয় ঐক্য কমিশন গঠন হয়েছে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা আজকে থেকে, বিএনপিও সম্ভবত যাবে আজকে বিকেল থেকে। এখন জাতীয় ঐক্যের জন্য একটা কমিশন গঠন করতে হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা এই জিনিসগুলো আসলে বুঝি না। একটা সময় ছিল যখন নির্বাচন বলতে ছিল ভিওটি ভোট, এটা কেটে ওখানে যোগ হয়েছে বিওএটি ভোট, আরেকটি যোগ হয়েছে এনওটি নোট। ভোট ছিল না, ভোট এবং নোট, এই ছিল নির্বাচন। সেই জায়গা থেকে যদি বের করতে হয় তাহলে জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি স্বাভাবিক কারণে আগে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যদি বাংলাদেশের সংবিধান খোলেন, 59 এবং 60 অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় সরকার, কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। দয়া করে বন্ধুরা আজকে গিয়ে যদি কারো কাছে সংবিধানটা থাকে খুলে দেখবেন, তার অর্থ কি? স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা আমাদেরকে শাসন করছেন। তো সেইটা আগে গুরুত্ব পেল কিভাবে? কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলা যেটা লেখা থাকে ওইটাই অগ্রাধিকারযোগ্য, ইংরেজিটা পড়ে সাবঅর্ডিনেট। সেই ক্ষেত্রে স্থানীয় শাসনের মধ্যে আগে কেন আমরা যাব স্থানীয়টাকে পরবর্তীতে দেখা যাবে জাতীয় প্রশ্নে, যেটা জাতীয় সংসদের নির্বাচন সেই জায়গাটায়। কারণ সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গণতন্ত্রের মূল যে সৌন্দর্য, ভিন্ন মত, একমত, দ্বিমত, সহমত সব মিলিয়ে একটা ফুলের বাগান। সেই জায়গাটা দিয়ে গুরুত্ব না দিয়ে অন্যদিকে কেন দেওয়া হচ্ছে আমি জানি না। দেশটা আমাদের, এবং আমাদের প্রতিবেশী যারা আছেন, যে প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে যারা বরাবরই খবরদারি করতে খুব পছন্দ করেন, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না, আর বিএনপির তো পছন্দ করার প্রশ্নই ওঠে না। মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে। সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা, বিশ্বাস করেন। প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস সারা পৃথিবীতে কমেছে। ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে না, প্রাইস বেড়েছে। এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না, আমি দেখাতে পারিনি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে, মানে রোজার 1-2 দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে। তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম, যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক, লাভ হলো কি লাভ হলো? এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না। এনজিও অনেকেই পরিচালনা করতে পারে। দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা, এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে, এবং সেটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবেন তত সবার জন্য ভালো হবে।